গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আর সকালবেলায় টিফিন করছি রুটি আর বেগুন ভাজা। গরম গরম রুটি আর গরম গরম বেগুন ভাজা। কার কার ভালো লাগে গরম গরম রুটি আর গরম গরম বেগুন ভাজা? আমার তো খুবই ভালো লাগে। গরম গরম রুটি আর তেলের ওপর দিয়ে বেগুন ভাজা ছেঁকে তুলে খেতে খুবই মজা লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে আমার ভালো লাগে না। আর এইদিকে দেখো রুটি তো হয়ে গেল, এবার গরম গরম বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছি। এইবার গরম গরম রুটি আর বেগুন ভাজা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর কাজে লাগবো বন্ধুরা। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা খুব বড় না, ছোটোর ওপর দিয়ে আমি করেছি ভিডিওটা। তোমরা দেখো, স্ক্রিন করে দেখো না, দেখলে পুরোটা দেখো, যেহেতু আমার ভিডিওগুলো এখন ছোট হচ্ছে, খুব একটা বড় ভিডিও আমি করতে পারছি না। ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাও রোজ আমি ভিডিও দিতে পারছি না। যখন পাচ্ছি তখনই ভিডিও দিচ্ছি বন্ধুরা। আমার শর্ট ভিডিও তো তোমরা দেখোছো, ভালোই ভিউ হচ্ছে, কিন্তু লং ভিডিওয়ে ভিউ হচ্ছে না। ওই জন্য আমি সপ্তাহে 2 দিন লং ভিডিও দেখছি। তোমরা দেখো। আর যারা যারা আমার ভিডিও দেখে ভিডিওর নিচে কমেন্ট করবে, সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যাব বন্ধুরা। এইদিকে দেখো বেগুন ভাজা তো হয়ে গেছে। 3 প্যাকেট দুধ নিয়ে এসে সেই দুধগুলো ধুয়ে আমি ফ্রিজে রেখে দেব। আর এইদিকে বেগুন ভাজা এক ফাঁক হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আর এক ফাঁক আমি বেগুন ভাজা করছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখেছো বেগুন ভাজা হচ্ছে। আর এইদিকে পরোটা হচ্ছে। কিছুটা রুটি করেছি, কিছুটা পরোটা করেছি। পরোটা আবার ছেলে মেয়েদের জন্য হচ্ছে, দেখো বন্ধুরা। আর এইদিকে দেখো একটু কাল রাত্রিরে কাবলি ছোলা বানিয়েছিলাম, সেই ছোলাটা গরম করছি। কাল রাত্রিরে বানিয়েছিলাম, আজ সকালে বানাইনি। সেই ছোলাটা দিয়ে ছেলে মেয়েদের টিফিন দিয়ে দিলাম। আর এইদিকে আমার পুজোটাও হয়ে গেছে বন্ধুরা। দেখো বন্ধুরা, পুজোটা আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। পুজোটা আমার হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখোছো তারা একটা লাইক করে দিও। লাইক যে কতটা জরুরি সেটা তোমরা তো সবাই জানো বন্ধুরা। এটা তো আর নতুন করে তোমাদের বলে দিতে হবে না বন্ধুরা। আর আজকে যেহেতু সোমবারে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সোমবারে তো তোমরা জানো বন্ধুরা, আমি সোমবারে মালা এনে আর মিষ্টি এনে ঠাকুরকে সোমবার আর বৃহস্পতিবার 2 দিন আমি ঠাকুরকে মালা আর মিষ্টি দিয়ে পুজো দেই। তোমরা তো সেটাই জানো। আর আমি রাত্রিবেলা ভয়েস দিচ্ছি, হয়তো কুকুর ডাকছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমাদের এখানে কুকুর প্রচুর, রাত্রিবেলা রাস্তার ধারে বাড়ি তো, রাত্রিবেলায় প্রচুর কুকুর ডাকে বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এইদিকে দেখো আমার পুজোটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুজোটা। আর মন্দিরটাকে আমি যতটা পারি ততটা ফুল দিয়ে সাজানোর চেষ্টা করি। আর আমার গাছে তো প্রচুর ফুল, সেটা তোমরা জানো। আমি আমার বাগানটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর গাছে এখন ফুল ফুটছে। বৃষ্টি হয়েছিল তখন একটু ফুল কম ফুটছিল, এখন তোমার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখন আবার ফুল ফোটা শুরু করেছে বন্ধুরা। আর আমার মন্দিরটা তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিও খুব একটা দিতে পারছি না, মানে সময় পাচ্ছি না। এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজোটা তো করেছি। পুজোটা করার পরে ঝনঝন করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই তোমাদের বলছিলাম না যে বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি আর হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। গাছে খুব ফুল ফুটছে। তোমাদের সঙ্গে বলার সঙ্গে সঙ্গে পুজোটা যেই শেষ করেছি রান্নাঘরে যাব, আর তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর পাখিদের খাবার দিয়েছিলাম, কিছুটা খেয়েছে আর কিছুটা রেখে গেছে, আবার পরে এসে খাবে। আবার দুপুরবেলায় খাবার দেবো, 3 টাইম খাবার দেই। একটা সকালবেলায় খাবার দেই, আর একটা দুপুরবেলায় দেই, আর একটা সন্ধেবেলায় দিয়ে রেখে দেই। সন্ধেবেলায় তো আর খায় না, সকালবেলায় ফার্স্ট সকালে এসে খেয়ে নেয় বন্ধুরা। দেখো বন্ধুরা।
দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর হচ্ছে ডিমের বড়া, মাছের ডিমের বড়া। এই হচ্ছে আজকের রান্না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকে রান্না তো সেভাবে শেয়ার করিনি আর ভিডিও করতে পারিনি, অল্প একটুখানি ভিডিও করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। আর যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে জুড়ে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা দেখার পরে একটা মিষ্টি কমেন্ট করে দিও আমার ভিডিওর নিচে। আমি সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে চলে যাব বন্ধুরা। যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। আর আমার রান্নাও হয়ে গেছে, এবার বাসনগুলো মেজে নেবো। টাটা বাই বাই।